নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে এবং এই যে তোমাদের মার্কশিট বা সার্টিফিকেটে এখানে কিন্তু উচ্চশিক্ষা সংসদ থেকে মার্কশিটের মধ্যে এক নয়া সুরক্ষা প্রযুক্তি আনতে চলেছে। এই মার্কশিটে যে নয়া সুরক্ষা প্রযুক্তি কি আনতে চলেছে সেটা হচ্ছে ইউভি সিকিউরিটি থ্রেড। এটা কিন্তু প্রত্যেকটা মার্কশিটের মধ্যে কিন্তু থাকবে। তো আমি আজকে যে ভিডিওটি করতে চলেছি যে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে মার্কশিটে ইউভি সিকিউরিটি থ্রেড থাকবে এবং সেটা কি সেটা কিন্তু আমি তোমাদের বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পক্ষে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, উচ্চশিক্ষা সংসদ থেকে যেটা জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে যখন রেজাল্ট বেরোবে তার মার্কশিটের মধ্যে কিন্তু ইউভি সিকিউরিটি থ্রেডের কিন্তু ব্যবস্থা থাকবে। ইউভি সিকিউরিটি থ্রেডের ব্যবস্থাটা কি সেটা তোমাদের বলবো। যেমন ধরো, দেখবে ভারতীয় টাকার মধ্যে তুমি যদি কোনো টর্চ জেলে যদি দেখো, দেখবে এখানে একটা রেখা কিন্তু চিকচিক করছে এবং সেখানে কিন্তু ইউভি সিকিউরিটি থ্রেড থাকে এবং এইটা যদি থাকে তখন তুমি বুঝে যাবে এই টাকাটা কিন্তু একটা অরিজিনাল। ব্যাপারটা বুঝলে? ঠিক তেমনি তোমাদের এই মার্কশিটের মধ্যে ইউভি সিকিউরিটি থ্রেড কিন্তু দেওয়া থাকবে এবং এই ইউভি সিকিউরিটি থ্রেড দেওয়ার কিন্তু একটাই কারণ, যে সমস্ত মার্কশিটের মধ্যে এই ইউভি থ্রেড সিকিউরিটি থ্রেড থাকবে সেটা ধরে নেবে সেই মার্কশিটটা হচ্ছে অরিজিনাল। এবং যে সমস্ত মার্কশিটের মধ্যে এই ইউভি সিকিউরিটি থ্রেড থাকবে না সেটা হচ্ছে জানবে যে জাল মার্কশিট। অতএব এই ইউভি সিকিউরিটি থ্রেড মার্কশিটের মধ্যে কেন ব্যবস্থা করা হয়েছে? একমাত্র জাল মার্কশিট আটকাবার জন্যই। ব্যাপারটা বুঝলে? এইবার ধরো, আমাদের ভারতীয় টাকা যে পদ্ধতিতে ছাপানো হয় এবং অতি নিরাপত্তা সহকারে, ঠিক উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটাও কিন্তু অতি নিরাপত্তা সহকারে কিন্তু ছাপানো হবে এবং সেখানে ইউভি সিকিউরিটি থ্রেড কিন্তু দেওয়া হবে এবং ইউভি সিকিউরিটি থ্রেড দিয়ে সেটা ছাপানো হবে এবং সেই মার্কশিটটাই কিন্তু অরিজিনাল মার্কশিট বলে কিন্তু গণ্য হবে। যাই হোক, এই নিয়ে আমাদের শিক্ষা দপ্তর থেকে কি বলা হয়েছে সেটা তোমরা একবার শুনে নাও। জাল মার্কশিটের এই ইস্যুগুলোকে আটকানোর জন্য এবার আমরা ঠিক ভারতীয় টাকায়, ভারতীয় মুদ্রায় যেরকম ভাবে সিকিউরিটি ফিচার্স থাকে, যেটা ইউভি রেডিয়েশনে, আমি যদি ইউভি ল্যাম্প দেই বা ইউভি টর্চ দেই তাতে কিছু সিকিউরিটি থ্রেড থাকে। সেই সিকিউরিটি থ্রেডটা এখানে দেখা যাবে অ্যাকচুয়াল মার্কশিটে, যেটা আমাদের যেটা অরিজিনাল মার্কশিট, তাতে যদি আমরা ইউভি ল্যাম্প বা ইউভি টর্চ দিয়ে যদি আমরা আলোটা ফেলি দেখা যাবে ছোট ছোট কিছু সিকিউরিটি থ্রেড আছে। সেটা থাকবেই প্রত্যেকটি মার্কশিটে। যদি না থাকে তার মানে ওটা হচ্ছে জাল মার্কশিট বা জাল সার্টিফিকেট। প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর যে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমের ফার্স্ট ব্যাচ। তো সেখানে এই ব্যবস্থাটা কিন্তু থাকবে, মার্কশিট এবং সার্টিফিকেট দুটো ক্ষেত্রেই থাকবে। তাহলে তোমরা বুঝে গেলে যে এইবার থেকে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটের মধ্যে ইউভি সিকিউরিটি থ্রেড দেওয়া হচ্ছে এবং কি কারণে দেওয়া হচ্ছে সবটাই কিন্তু তোমরা বুঝে গেলে, একমাত্র জাল মার্কশিট আটকাবার জন্য। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, তোমরা বেশি বেশি করে অনেক নাম্বার পাও। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।